রামা, দেখছিস তো কাণ্ডটা? উৎপাত যে বেড়েই চললো, কি করা যায় বলতো? শ্রাবণী, তুমি তো সবই দেখলে, কি করা যায়? বলি, তাই এই উৎপাত তো নতুন নয়, 3 বছরেই তো হচ্ছে। আর তুমি বাবু পারো। আমি না হয় সভায় আসি না, অন্দরে থাকি, কিন্তু তারপরেও যদি আমার গানে আসে, বিলেটা আমার চমকে যায়। মনে হয় যেন মাথার ভিতর দিয়ে দাবানাও ছেড়ে গেছে। আমি আর পারি না বাবু। বলেন তো, ওদের একেবারে সাফ করে দিই। হ্যাঁ হ্যাঁ, একদম তাই করা উচিত। অনেক তো মানুষের সঙ্গে করা যায়, কিন্তু মানুষের সঙ্গে যখন দুর্বলতায় হয়ে যায়, তখন আর দেরি কেন না? তুই যা, ব্যবস্থা নেই। না না, ওরা আপনার থেকে উঠে যায়, এমন কিছু করা যায় না। অথচ আমার নিন্দাটা না হয়। ওদের ঘরে লঙ্কা ধোয়া দিয়ে দিলে হয় না? এখানে জিজ্ঞেস করেই ঝামেলা। তুই এক কাজ কর, তুই বরং আমার মামা বাড়ি যা, সেখান থেকে কেদার মামাকে ডেকে আনবি, তাকে সব বলে কয়ে আনি। কেদার মামাই করার ব্যাপার সামনে দিতে, তুই যা। আসলে কেদার মামা এলে সব ঠিক হয়ে যাবে, ঠিক বুঝবি কি না? ঠিক বলেছ। তুমি বড় চিন্তা করবে, আমি সব ঠিক করে দেব। এখন শুধু রামাকে দেবো। রামা, শোন, তুই আমার বেশি মাথা খরচ করিস নে, যা বলবো করে যাবি। আগে তুই আমার বই আর খাতা পেন্সিল দিয়ে বার করে যা। বুঝলে, তুমি চিন্তা করো না তো, তুমি নাকি সরিষার তেল দিয়ে গো, আমি সব সাবার করে দেবো। আর শোনো, ভুল যদি কিছু বাদে সব আমার ঘরে চাপিয়ে দেবে। প্রয়োজনে নাপাতে নয়, দুইটা গালি দিয়ে আমাকে ছাড়ে। তুমি ভাবলে আমার উপর বিশ্বাস শোনো। পরে আফসোস করছিলেন কেন কেন না, বলছিলেন সেতুরামের উপর তার স্বার্থের শেষ নেই। যদি পারো তো ওকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও তো। আপনি বলেছে প্রহার ধনঞ্জয়, তো বুঝলেন কিনা? এমন কি বলেছে, এক্ষুনি ঘা ধাক্কা দিয়ে দাঁড়া, ওর গায়ের লোক দুটো ডেকে আনছি। দেখুন, কালকে যোগদের মশাই বড়ই বিরক্ত বোধ করছিলেন, বলছিলেন টুলিরামকে পারতে না পারলে তার শান্তি নেই। তাছাড়া না পারলে তো আপনাদের অন্যই ধ্বংস হবে, তাই না? তাই যত শীঘ্র পারেন তাড়িয়ে দিই। তাতে জমিদার মশাই কখন আর শক্তি পাবেন? সব পেটাকে ভাগিয়ে দিচ্ছি। তোমাকে সুস্থ আর তোমার ওই নিন্দেটা, ঠিক নিন্দেটা যায় না বললে, এই তো এই মাত্র তোমার নামে যাতা বলে গেলেন। রামা, রামা রে, জট করে যেন পান দিয়ে যেত, কতদিন জমিদার বাড়ির পান খাইনে। রামা, রামাকে ডাকিস নে। কেন কেন? রামাটা ভারী দুষ্টু হয়েছে, যেই তুমি এসেছো অমনি হয়তো পালিয়েছে। আরে না না, হয়তো অসুখ করেছে। তাহলে তো দেখতেই পেতে রামাকে, কোথায় গেল বেটা? তোমরা হয়তো হয়তো করে সারলে দেখছি। রামা, রামা, তোমরা এখানে বসে ভ্যারেন্ডা ভালো। জমিদার মশাই নিচে নামছেন না, ওনার মামা এসেছে। মামা, শোনো, তোমরা কিন্তু ওনাকে বড় একটা রাগিও না, দারুণ রক্তটা। ওই যে মামা আসছেন, এই যে জমিদার মশাই মামা কৃষ্ণবাবু। শাস্ত্রে বলেছে নরানাং মাতুলক্রম। আপনার ভাগ্নেটি কি চমৎকার লোক, শাস্ত্রে বলেছে। আবার শাস্ত্র শুরু করলে কেন? চলো চলো ঘুরে আসি।
আরো সুবিধের মনে হয় না? আর সুবিধার হবে কোথেকে? ছোট ছোট ভাবছি যত ছোট সবই জিনিসই ঢুকে। তা আপনার ভাবলে তো কাউকে কিছু বলে না? আজকাল পেয়ে সব ব্যাপক জোর হয়েছে। তা আপনারা এই প্রতিকার করেন না কেন? না মানে আপনার সাথে আমার কিছু করা কি উচিত হয়? মশাই, যদি না পারেন বেশি বাড়াবাড়ি করলে ঘাটতি করে বের করে দিন না। হ্যাঁ তাই তো করা উচিত, তাই তো করা উচিত। শাস্তি তো বলেছে যা শত্রু করে করে। মশাই, আজ আমি আপনার সাথে একটু গল্প করব। আমি ছোটবেলায় কিছু লেখা লিখেছিলাম, এগুলো আপনাকে একটু দেখাবো। আপনার কি মিষ্টি স্বভাব, কি পাণ্ডিত্য! আপনার মতো সমস্যার লোক কি সচরাচর মেলে? শুনুন না মশাই। অমানিসার গভীর তমসতার ওই পূর্ব দিকে তপন ধীরে ধীরে উদিত হইয়া উঁকি মারিতেছে। বিয়ঙ্গের কলকল্লোল শিশুরি সিক্ত বায়ু নির্লোল আমাদের মুখরিত উত্তেজিত হইয়া চলিয়াছে। সেই সভা ভারী চমৎকার, এই নিশ্চিত মানব সকল ওই সুর পাথর গুলা লেন্স তুলিয়া হাম্মা হাম্মা করিতেছে। তাই তো কবি বলেছে, বাকি সব তো করে রবে, রাত্রি বুঝি পোহায়। আজকে একটু রক্ষে করে মশাই, আমার একটু তাড়া ছিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার এই জায়গাটা ভারী ইন্টারেস্টিং। আরো বাকি দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকাল নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, রোদ নেই, বৃষ্টি নেই। সেই কেবলই এক কথা, এক চিন্তা, এক জল্পনা, এক কল্পনা, এক তন্ত্র, এক মন্ত্র। কেমন বুঝলে? সমুদ্রের বিনালম্বরা সেই নিলাম্বর মুখে নিত্য নমচ্ছে। মশাই, ভাষাটা খুব সহজ না? চমৎকার। সমুদ্রের বিনালম্বরা সেই নিলাম্বর মুখে নিত্য নমচ্ছে। রক্ষে করুন দাদা, আমি এক্ষুনি যাই। একটু পরে না হয় এসে আবার শুনবো, ধা করে যাবো। আর এক্ষুনি আসবো, যাই। কেমন হয়েছে তো? যাবে না আবার? একেবারে ব্রহ্মাস্ত্র চলেছে। তারা ঘুরে আসুন, একেবারে হাড় ভেঙে ছাড়বো।